আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে, এবং আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি সরাসরি সরিষা খেতে। গাইস, এটা হলো একটা সরিষার সিজন। এই সিজনে প্রচুর পরিমাণে সরিষা ফুল হয়, এবং গাইস দেখেন এখানে আশেপাশে যতগুলা দেখা যাইতেছে প্রচুর পরিমাণে সরিষা ফুল। কিন্তু গাইস, আপনাদের এই ভিডিওর শুরুতে একটা কথা বলে দেই, আপনারা কেউ এইসব জায়গায় আসবেন না সহজে। মানে যদি আসতেই হয়, পাশে রাস্তা আছে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে দেখবেন, কিন্তু কারো খেতে নামবেন না এবং কারো ফসল নষ্ট করবেন না গাইস। কারণ চাষিরা অনেক কষ্ট করে একটা ফসল চাষ করার জন্য এবং একটা ফসল ভালোভাবে উৎপাদন করার জন্য। এজন্য গাইস আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দিলাম যে আপনারা কখনো কারো ফসল নষ্ট করবেন না যেখানেই যান। এতে করে হোক সরিষা ফুল বা হোক ফরিদপুরের সূর্যমুখী ফুল, যেই জায়গায় যান গাইস, এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং গাইস আপনাদেরকে আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং গাইস এটাই হয়তোবা এই 2025 সালের লাস্ট ভিডিও আপলোড হবে। মানে 2025 সালে এটার পরে আর কোনো ভিডিও আপলোড হবে না, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং 26 সালের শুরুতেও আপনাদেরকে সুন্দর একটা আকর্ষণীয় একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো গাইস। যারা যারা ভিডিওতে লাইক করেন না, ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো গাইস চলেন আপনাদেরকে একটু আশপাশটা একটু দেখাই। গাইস আজকে সারাদিন, মানে আজকে না, বিগত 3 থেকে 4 দিন যাবত প্রচুর পরিমাণে কুয়াশা। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা এই শীতের ভিতরে। তারপর আসলাম শুট নেওয়ার জন্য, মানে আপনাদেরকে দেখানোর জন্য যে এই বছরে কিরকম সরিষা ফুল হয়েছে আমাদের এখানে। গাইস এই লোকেশনটা আমি বলতাছি না, কারণ এটা হয়তোবা আমার এলাকার যদি কেউ ভিডিও দেখেন তাহলে ভিডিও এলাকাটা চিনবেন, মানে এই স্থানটা চিনবেন। এবং গাইস আর যদি লোকেশন দেই তাহলে হয়তোবা ফরিদপুর থেকেও লোক চলে আসতে পারে, মানে বাহিরের থেকে লোক অনেক আসতে পারে। এই কারণে গাইস আমি এই জায়গার লোকেশনটা দিচ্ছি না। এজন্য মানে লোকেশন না দিতে পারার কারণে আমি দুঃখিত গাইস। কারণ এখানে আসলে যদি এখানে একজন ছাড়া 10 জন লোক আসে তাহলে এই জায়গা শৃঙ্খলা থাকবে না। এই জায়গা মানুষের ফসল নষ্ট হবেই, কৃষকের এত কষ্টের অর্জিত ফসল সেটা নষ্ট হবে। গাইস চলেন আর বেশি কথা না বলি, আপনাদেরকে এবার একটু দেখাই। এখন থেকে মাঝে মাঝে এটা হয়তো ভিডিওতে দেখতে পারবেন। ভালো করে দেখতে এই যে এখন থেকে মাঝে মাঝে হয়তো এটা ভিডিওতে দেখতে পারবেন এই হারামিরে, বুঝছেন? কারণ গাইস আমি একলা একলা কাজ কইরা ইউটিউব চ্যানেলটারে আগাই নিয়ে যেতে পারতাছি না, এবং আপনারাও কিন্তু ঠিকঠাক সাপোর্ট করতেছেন না। এই জন্য গাইস আপনাদের সাপোর্ট লাগবে। গাইস আপনারা দ্রুত আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন। আপনাদের জন্য কিউএনএ ভিডিও নিয়ে আসবো। আমাকে অনেকজন অনেক পদের প্রশ্ন করেছে, অনেক ধরনের কমেন্ট করেছে। এর মধ্যে আমি কিছু কিছু কমেন্ট বলি, সেটা হলো অনেকে কমেন্ট করেছে, ভাই আপনি ফিট কোথায় থেকে আনেন, বা কোয়েল পাখির বাচ্চা সেল করেন কিনা, অথবা কোয়েল পাখি কোথায় থেকে নেন। এইগুলা আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে। এই ধরনের আরো অনেক কমেন্ট আছে এবং মুরগির বিষয়ে কমেন্ট আছে। সেগুলো আমি আপনাদেরকে 500 সাবস্ক্রাইবার হলে একটা কিউএনএ ভিডিওর মাধ্যমে একেবারে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমি কিউএনএ ভিডিওটা করবো একবারে লাইভে এসে, মানে সরাসরি লাইভে আপনাদের সাথে কিউএনএ ভিডিও করবো। লাইভে আপনারা চাইলে প্রশ্ন করতে পারবেন, সেই প্রশ্নগুলো আমি উত্তর দেবো। এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে এবং চারপাশে দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা। একেবারে একটু দূরে ভালো মতো ক্লিয়ার কিছু বোঝা যাইতেছে না। তাই এখন বাড়ি চলে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।